টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে তোমাদের পাঠ্য বইয়ের 16.2 অনুশীলনীর 16 নং অঙ্ক করাবো। তো দেখো এইখানে 4টা চিত্র দেওয়া আছে, বলা আছে নিচের চিত্রের তথ্য থেকে বহুভুজ সময়ের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই যে চিত্রটা দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা বহুভুজেরই ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা প্রথম চিত্র অঙ্কন করছি। প্রথম চিত্র বিশ্লেষণ করলে কি পাই দেখো, এ বি সি ডি একটা ট্রাপিজিয়ামের এ বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, মানে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে। এখন এটার যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এবং দেখো যে ব্যাপারটা বিসি ইকুয়াল টু দেওয়া আছে 3 সেন্টিমিটার, ক্ষেত্রফল যদি বের করতে চাই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান জানি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ লম্ব দূরত্ব। তার মানে আমার সমান্তরাল বাহুদ্বয় দেওয়া আছে, তাহলে আমরা লম্ব দূরত্ব বের করব। লম্ব দূরত্ব বের করতে পারলেই হবে। তাহলে দেখো যে ব্যাপারটা লিখবো যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার। সি বিন্দু হতে এ বি এর ওপর সিই লম্ব আঁকি। দেখো এই লম্ব বের করতে পারলেই, মানে সিই বের করতে পারলেই আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন দেখো আমরা বিই সমান কি পাই, অতএব বি ই ইকুয়াল টু, দেখো যে ব্যাপারটা বি ইকুয়াল টু পাবো আমরা এ বি মাইনাস এই, এ বি মাইনাস এই, দেখো এ বি সমান হচ্ছে 4 সেন্টিমিটার মাইনাস এই, দেখো এইটা আর এইটা সমান হবে, তার মানে এ ই সি ডি একটা আয়তক্ষেত্র হবে, তাহলে এই বাহু আর এই বাহু সমান হবে। যেহেতু সিডি হচ্ছে 2.4, তাহলে এই ইকুয়াল টু হবে হচ্ছে 2.4। তাহলে আমরা যদি বিয়োগ করলে পাই হচ্ছে, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 1.6 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা বি পেয়েছি আর বিসি পেয়েছি। সি ই বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে সমকোণী ত্রিভুজ বি সি ই হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে কি পাই, এই সমকোণী ত্রিভুজ হতে দেখো বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার। আমরা লিখতে পারি বি সি স্কোয়ার বা বিই। দেখো আমরা বি সমান পেলাম হচ্ছে 1.6, তার মানে 1.6 এরপরে হবে স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বিসি। দেখো আমরা বিসি সমান দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে 3 স্কোয়ার। আমরা এটার ক্যালকুলেশন করব। তাহলে দেখো 1.6কে যদি স্কোয়ার করি তাহলে কত পাই, 1.6 স্কোয়ার সমান পাই হচ্ছে বা 2.56, আর প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 3কে যদি স্কোয়ার করি তাহলে হয় হচ্ছে 9, বা সি স্কোয়ার ইকুয়াল টু 9 মাইনাস 2.56, বা সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 9 মাইনাস তাহলে হয় হচ্ছে 6.44। এবার স্কোয়ারটা যদি পক্ষান্তর করি, সি ই সমান হচ্ছে রুট ওভার অফ 6.44, তাহলে অতএব সি ইকুয়াল টু পাই হচ্ছে, দেখো এটা যদি আমরা রুট করলে পাই হচ্ছে 2.5377। দেখো আমরা সি পেয়েছি, মানে লম্ব দূরত্ব পেয়েছি, তাহলে লিখতে পারি এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল সমান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তার মানে হবে হচ্ছে এ বি প্লাস সিডি, এ বি প্লাস সিডি ইন্টু এদের লম্ব দূরত্ব হচ্ছে সিই, এখন মান বসাবো হাফ ইন্টু এ বি। দেখো এ বি সমান হচ্ছে 4 প্লাস সিডি সমান হচ্ছে 2.4 ইন্টু সিই। দেখো সি সমান আমরা পেয়েছি 2.5377। আমরা এখন এটাকে ক্যালকুলেশন করব, ভাগ 2 গুণ 6.4 সমান আসে হচ্ছে 8.12 এত বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো যে ব্যাপারটা আমার অ্যান্সার চলে এসেছে। এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম দেওয়া ছিল, এ বি সমান দেওয়া আছে 4 সেন্টিমিটার, সিডি সমান হচ্ছে
4 সেন্টিমিটার, বিসি সমান হচ্ছে 3 সেন্টিমিটার দেওয়া আছে। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সি বিন্দু হতে এ বি এর ওপর সি লম্ব টানি, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বি সি ই হতে পাই, সেটা হলো যে বি স্কোয়ার প্লাস সি ই স্কোয়ার ইকুয়াল টু বি সি স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা বিই বি সমান কত পাই, দেখো বি সমান হচ্ছে এ বি মাইনাস এই, এ বি মানে হচ্ছে 4 আর এই মানে হচ্ছে 2.4, তার মানে বিয়োগ করলে আমরা পাই 1.6। তার মানে এখন দেখো যে ব্যাপারটা বি ইকুয়াল টু আমরা 1.6 বসিয়েছি আর বিসি সমান দেওয়া আছে হচ্ছে 3। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা সিই বের করব। সিই বের করলেই আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এ বি সিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ এ বি প্লাস সিডি ইন্টু এদের লম্ব দূরত্ব হচ্ছে সি। মানগুলা বসাই দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলেই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে। এখন আমরা দ্বিতীয় চিত্রের ক্ষেত্রফল বের করব। দ্বিতীয় চিত্রটাও ট্রাপিজিয়াম। দেখো এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম, এর সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ বি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং এদের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে লিখবো যে এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় যথাক্রমে এ বি ইকুয়াল টু 20 সেন্টিমিটার, সিডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। অতএব এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ বি আর সিডি। তাহলে লিখবো এ বি প্লাস সিডি গুণ হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এডি। এখন আমরা মান বসাই দেবো হাফ, তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার প্লাস সিডি ইকুয়াল টু 5 সেন্টিমিটার আর এডি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখন আমরা কাটাকাটি করলে হয় হচ্ছে কাটলে 6 আর 6 দিয়ে যদি আমরা 25কে গুণ করি তাহলে আসে হচ্ছে 150 বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে যে ব্যাপারটা সেটা হলো সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এবি দেওয়া আছে আর সিডি দেওয়া আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা সহজে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করে ফেলছি। এখন দেখো তৃতীয় চিত্রের যেটা আছে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা ক্ষেত্রফল দেখো বের করার জন্য আমরা প্রথমে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই আমরা এই সমগ্র ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তো প্রথমে আমরা ক্ষেত্রফল বের করব এ বি সি এর, এরপর এ সি ডি এর, এরপর এ ডি ই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই, তাহলে দেখো সেটা হলো যে ত্রিভুজ এ বি সি এ, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমার এই কোণটা 90 ডিগ্রি, মানে কোণ এ সি বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো এই কোণটা 90 ডিগ্রি আর কোণ হচ্ছে এ বি সি ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে এ সি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এ বি সি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর বিসি ইকুয়াল টু √2। এখন দেখো যে ব্যাপারটা আমরা এই বাহু জানি, যদি এই বাহু পাই তাহলে কিন্তু এটার ক্ষেত্রফল বের করতে পারবো, কারণ আমরা জানি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং বাহু সংলগ্ন কোণ দেওয়া থাকে তাহলে সহজেই ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু দেওয়া আছে, এই বাহু বের করতে পারলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো তাহলে দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু বের করব। দেখো এই কোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, মানে 90, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ হচ্ছে এ বি, আমরা একটু লিখি অতিভুজ হচ্ছে এ বি হচ্ছে অতিভুজ। আর দেখো যে ব্যাপারটা যে কোণ দেয়া থাকে কোণের বিপরীত বাহুকে লম্ব বলে, লম্ব হচ্ছে এসি ইকুয়াল টু হচ্ছে লম্ব। দেখো যে ব্যাপারটা কোণের বিপরীত বাহু, মানে যে কোণটা দেওয়া আছে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর এই দেখো যে ব্যাপারটা আর এটা হবে হচ্ছে ভূমি হচ্ছে বিসি, তার মানে বিসি হচ্ছে ভূমি। দেখো এই জিনিসটা ভালো করে বুঝবা, সেটা হলো 90 ডিগ্রি যে কোণ দেওয়া আছে তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে এ বি আর যে কোণ দেওয়া থাকে দেখো যে সূক্ষ্মকোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, মানে এ বি সি কোণ এই ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে এসি আর হচ্ছে ভূমি হচ্ছে বিসি। দেখো ভূমি আর অতিভুজ, দেখো ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক হচ্ছে cos থিটার। আমরা জানি cos থিটা ইকুয়াল টু জানি হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে লিখবো cos
কস থিটা মানে কোণ হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি ইকুয়াল টু দেখো যে ব্যাপারটা কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে বিসি আর অতিভুজ হচ্ছে এবি, তাহলে অতিভুজ হচ্ছে এবি, বা দেখো যে ব্যাপারটা সেটা হলো কস কস হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির আমরা মান জানি হচ্ছে হাফ ইকুয়াল টু দেখো বিসি, আমরা বিসি সমান √2 জানি, √2 আর ভাগ হচ্ছে এবি। আমরা এখান থেকে এবি সমান বের করব, দেখো এবি সমান, অতএব এবি সমান আমরা পাই আর গুণন করলে এবি সমান পাই 2√2, তার মানে আমরা এবি পেলাম। তাহলে লিখবো অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ যে দুইটা বাহু দেওয়া আছে বাহুদ্বয়ের গুণফল, দেখো বিসি গুণ এবি, বিসি ইকুয়াল টু √2 আর এবি, এবি ইকুয়াল টু আমরা পেয়েছি 2√2, তাহলে 2√2 আর হচ্ছে সাইন এদের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা পাই হচ্ছে যে ব্যাপারটা দেখো কাটাকাটি করলে আসে √2 মিলাই 2 আর এই 2 কাটা যায়, আর সাইন 60 ডিগ্রি, দেখো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, 2 আর 2 কাটলে আসে √3 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন বের করব এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার মানে এসি লাগবে, দেখো যে ব্যাপারটা আমার এসি লাগবে এবং সিডি লাগবে, তার মানে আগে আমরা এসি বের করব তারপর সিডি বের করব, যেহেতু আমরা এই ত্রিভুজ থেকে করতেছি। তাহলে দেখো যে ব্যাপারটা এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো আমরা এই এসি বের করব। এসি এর সাথে কার সম্পর্ক, দেখো যে ব্যাপারটা এসি হচ্ছে আমার এখানে এসি হচ্ছে লম্ব আর ভূমি যদি নিই তাহলে আমরা এখান থেকে এসি বের করতে পারবো। দেখো এই কোণটা যদি আমরা এটা নিই তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে অতএব আমরা লম্ব আর ভূমির সাথে দেখো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব আর বিচি হচ্ছে ভূমি। দেখো লম্ব আর ভূমির সাথে সম্পর্কিত হচ্ছে ট্যান, তারপরে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু দেখো লম্ব হচ্ছে দেখো কোণের বিপরীত বাহু লম্ব, দেখো এসি হচ্ছে লম্ব হচ্ছে এসি ভাগ হচ্ছে ভূমি হচ্ছে বিসি, বা tan 60 ডিগ্রি, দেখো tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 ইকুয়াল টু আমার এসি এর মান আমরা বের করব, আর বিসি সমান দেখো বিসি সমান আমরা জানি √2, আমরা যদি গুণ করলে আমরা অতএব এসি ইকুয়াল টু পাই হচ্ছে √2 আর √3, তার মানে একবারে লিখলাম √6, তার মানে আমরা এসি পেয়েছি। এখন আমরা বের করব এডি বের করার জন্য দেখো ত্রিভুজ ACDA কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, ADC কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর CAD কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি, কোণ CAD কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে দেখো আমরা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এসি, 90 ডিগ্রির বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ হচ্ছে এসি, আর দেখো যে ব্যাপারটা সেটা হলো যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার মানে এসি হচ্ছে অতিভুজ আর লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে এডি। দেখো বলছি 90 ডিগ্রির বিপরীত বাহু এই ত্রিভুজের ক্ষেত্রে ACD এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, তার মানে এই ক্ষেত্রে পাই অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ পাচ্ছে হচ্ছে এসি, আর কোণের বিপরীত বাহু হচ্ছে দেখো যে ব্যাপারটা এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে সিডি, আর ভূমি হবে হচ্ছে এডি, তার মানে ভূমি হবে হচ্ছে এডি। তাহলে আমরা এখান থেকে এডি বের করব, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এসি হচ্ছে অতিভুজ আর এডি হচ্ছে ভূমি। দেখো অতিভুজ আর ভূমির সাথে সম্পর্কিত হচ্ছে কস, তাহলে লিখবো হচ্ছে কস, দেখো কোণ হচ্ছে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি ইকুয়াল টু দেখো আমরা কস থিটা সমান আমরা জানি হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, দেখো এখানে ভূমি হচ্ছে এডি, তার মানে ভূমি হচ্ছে এডি ভাগ দেখো অতিভুজ হচ্ছে এসি, এখন দেখো কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর দেখো এডি সমান আমার বের করতে হবে, এসি সমান আমরা বের করছি, দেখো এসি সমান আমরা বের করছি √6, তাহলে লিখবো হচ্ছে এডি আমার বের করতে হবে, আর এসি ইকুয়াল টু আমরা বের করছি √6। এখন আমরা যদি আর গুণন করলে কত পাই দেখো, বা
যদি আমরা আর গুণন করি তাহলে 2AD ইকুয়াল টু √3 √6, বা AD ইকুয়াল টু আমরা পাই হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো √3 আর √6কে লিখতে পারি √3 √2 ভাগ 2। এই টুটা গুণাকার আছে, পক্ষান্তর হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অতএব AD ইকুয়াল টু কত পাই দেখো, √3 মিলাই হয় 3, আর একটা 2 সমান দুইটা √2 কাটা থাকে হচ্ছে 2, তার মানে √2, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে 3 ভাগ √2, তার মানে AD ইকুয়াল টু পেলাম হচ্ছে 3 ভাগ √2। এখন ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল সমান দেখো হাফ ইন্টু দেখো কোণের সাথে যে দুইটা বাহু আছে সেই বাহুদ্বয় গুণ করব, মানে AC গুণ AD। দেখো আমরা AC সমান পেয়েছি √6 গুণ AD সমান আমরা পেলাম হচ্ছে 3/√2, আর সাইন এই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো যে ব্যাপারটা সেটা হলো যে 3 আর এই √6কে লিখতে পারি √3 √2 ভাগ 2 √2, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, ইকুয়াল টু দেখো √2 কাটা, আর আমরা পাই হচ্ছে 3 √3 ভাগ 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে দেখো যে ব্যাপারটা আমরা ACD ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন ADE এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে ত্রিভুজ ADE দেখো এই কোণটা 90 ডিগ্রি, মানে হচ্ছে AED কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, আর হচ্ছে DAE কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। কোণ DAE কোণ ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো তাহলে আমরা আগে AE বের করে নিব। দেখো AE বের করে নিব, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে বিপরীত, দেখো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ হচ্ছে AD। তাহলে আমরা লিখব হচ্ছে অতিভুজ হচ্ছে AD হচ্ছে অতিভুজ। আর দেখো যে ব্যাপারটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে DE। দেখো যে ব্যাপারটা লম্ব হচ্ছে DE, DE হচ্ছে লম্ব, আর দেখো যে ব্যাপারটা DE হচ্ছে লম্ব, আর AD হচ্ছে AE হচ্ছে ভূমি, তার মানে AE হচ্ছে ভূমি, AE হচ্ছে ভূমি। এটা লিখে নেওয়ার কারণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো যে ব্যাপারটা আমরা যেটা পেয়েছি সেটা হলো যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে AD, আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে DE, আর ভূমি হচ্ছে এই ভূমি আর অতিভুজের সম্পর্ক হচ্ছে cos থিটার। তাহলে আমরা লিখব cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে যে ভূমি ভাগ অতিভুজ, ভূমি হচ্ছে AE ভাগ অতিভুজ হচ্ছে AD, বা cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, আর AE আমার বের করতে হবে, আর AD দেখো AD সমান আমরা পেয়েছি AD সমান 3 ভাগ √2, তাহলে লিখব 3 ভাগ √2, বা দেখো যে ব্যাপারটা এটা উল্টাই গেলে এটার সাথে আমরা যদি গুণ করি তাহলে আর গুণন করি তাহলে 2 AE ইকুয়াল টু পাবো হচ্ছে 3 পাবো। অতএব AE ইকুয়াল টু আমরা পাবো 3 ভাগ 2 তার মানে AE পেয়েছি আর AD পেয়েছি। তাহলে লিখবো অতএব ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল, দেখো আমরা ক্ষেত্রফল সমান, দেখো দুইটা বাহু যেহেতু জানি তাহলে হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল AD। দেখো আমরা AD সমান পেয়েছি 3/√2, আর AE সমান আমরা পেলাম হচ্ছে 3√3/2√2, আর সাইন কোণ হচ্ছে 30 ডিগ্রি। এখন যদি এটার আমরা ক্যালকুলেশন করি 3 আর 3 গুণ করলে হয় 9 আর √3 ভাগ 2 আর 2 4, আর √2 মিলাই হয় হচ্ছে 2, তাহলে 4 আর 2 মিলাই হয় 8, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে 8 আর 2 গুণ করলে হয় হচ্ছে 16। আমি একবারে ক্যালকুলেশন করে এইটা লিখছি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান, প্রথমে আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বের করছি। দেখো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে √3 প্লাস, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল পেয়েছে হচ্ছে 3√3 ভাগ 4,
প্লাস এরপরে হচ্ছে এ ডিই এর ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল পেয়েছি 9√3 ভাগ 16 এত বর্গ সেন্টিমিটার। এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 4.0054 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে অ্যান্সার আমার কাঙ্ক্ষিত। দেখো যে ব্যাপারটা অঙ্কটাই শুধু ক্যালকুলেশন। প্রথমে আমরা দেখো যে ব্যাপারটা বিসি দেওয়া আছে, আমরা আগে এ বি বের করছি। দেখো এ বি বের করছি, বের করে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করছি। এবার এ সি ডি এর ক্ষেত্রফল বের করার জন্য আগে এসি বের করছি, এরপর এডি বের করছি, এরপর এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। এবার এ ডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আগে আমরা এই বের করছি, আগেই তো এডি বের করা ছিল, পরে আমরা বের করছি এই, এরপরে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি। দেখো যে ব্যাপারটা, এবার তিনটা ক্ষেত্রফল যোগ করছি। তবে এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে, কোণ দেয়া যদি থাকে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, যা হবে সেটা হবে ক্ষেত্রফল। আর মনে রাখবা যে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আর কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। এই দেখো এটা 90 ডিগ্রি বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এসি, আর এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব হচ্ছে সিডি, এই ক্ষেত্রে লম্ব হচ্ছে ডিই, কিন্তু এই ক্ষেত্রে দেখো লম্ব হচ্ছে কিন্তু এসি। মনে রাখবা যে কোণটা দেওয়া থাকবে, এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমরা লম্ব ধরবো। এবং যে ব্যাপারটা এই নিয়মে যদি তুমি করো সেক্ষেত্রেই পারবে। জাস্ট প্রথমে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করো, এরপর এই এসিডি এর ক্ষেত্রফল, এরপর এডিই এর ক্ষেত্রফল, এবার তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করো, যোগ করলেই আমরা এই কাঙ্ক্ষিত এই বহুভুজ এর ক্ষেত্রফল পেয়ে যাব। এখন আমরা চতুর্থ চিত্র সমাধান করাবো। দেখো চতুর্থ চিত্রে একটা বর্গ আছে, এই বর্গের ভিতরে আবার আরেকটা বর্গ আছে। তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এটার আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো অঙ্কনটা খুব বেশি ভালো হয় নাই, মনে রাখো যে যাই হোক তোমরা একটু ভালো করে এঁকো। দেখো এ বি সি ডি, এটার ক্ষেত্রফল বের করতে হবে। এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, এর ভিতরে আরেকটা আছে ই এফ জি এইচ একটা বর্গক্ষেত্র। এবার যে ব্যাপারটা সেটা হলো ই এফ জি এইচ এই বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য, মানে এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু এই বাহু ইকুয়াল টু এই বাহু, প্রত্যেকটা বাহু সমান এবং প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। এখন এর ক্ষেত্রফল বের করব। তো আমরা লিখব যে ই এফ জি এইচ বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। এখন আমরা ই এফ জি এইচ বর্গের আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব, এই যে কর্ণ, তাহলে বলবো যে এফ এইচ কর্ণের দৈর্ঘ্য এর এফ এইচ কর্ণের দৈর্ঘ্য। দেখো আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√2 বা √2a, এটা হচ্ছে আমরা সূত্র জানি। তাহলে দেখো এ ইকুয়াল টু আছে হচ্ছে 25, তাহলে এ ইকুয়াল টু 25, তার মানে 25√2 সেন্টিমিটার। তার মানে আমরা পেলাম হচ্ছে এফ এইচ কর্ণের দৈর্ঘ্য, তার মানে এফ এইচ কর্ণের দৈর্ঘ্য যেটা সেটাই কিন্তু এ বি সি ডি বর্গের হচ্ছে বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তার মানে দেখো এইটা আর এইটা সমান হবে, মানে এফ এইচ আর এ বি সমান হবে এবং সিডি সমান হবে। তার মানে এফ এইচ লিখবো যে এফ এইচ এফ এইচ কর্ণ এ বি সি ডি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, মানে এফ এইচ কর্ণের দৈর্ঘ্য যেটা সেই কর্ণের দৈর্ঘ্যটাই হবে এ বি সি ডি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তার মানে এফ এইচ কর্ণ এ বি সি ডি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখবো যে অতএব এ বি সি ডি বর্গের ক্ষেত্রফল, দেখো বর্গের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহু স্কোয়ার। আর তার মানে আমরা দেখো যে ব্যাপারটা এ বি সমান পাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, এফ এইচ কর্ণের দৈর্ঘ্য, সেটাই হবে হচ্ছে এ বি সি ডি এর বাহুর দৈর্ঘ্য। তার মানে 25√2 এরপরে হচ্ছে স্কোয়ার সমান আসে হচ্ছে 1250 বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তার মানে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এ বি সি ডি এই বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এর ভিতরে আরও একটা বর্গ আছে ই এফ জি এইচ বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আমরা এই বর্গের আমরা এফ এইচ মানে কর্ণের দৈর্ঘ্য বের করবো। কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে a√2, মানে এ হচ্ছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য, তার মানে 25√2, যেটা এই এফ এইচ যেটা আসছে সেটাই হচ্ছে এ বি। তার মানে এ বি সি ডি বর্গের ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে এ বি স্কোয়ার, মানে বাহু স্কোয়ার। বাহু মানে হচ্ছে
এফ এইচ স্কোয়ার, তার মানে এফ এইচ সমান আমরা পেয়েছি হচ্ছে এফ এইচ কর্ণের দৈর্ঘ্য সমান পেয়েছি হচ্ছে 25√2, তার মানে 25√2কে স্কোয়ার করলে যা পাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তবে অবশ্যই এই চিত্রগুলা চেষ্টা করবা নিজে নিজে বুঝে বুঝে করার, এতে তোমাদের ভালো হবে, এবং অঙ্কগুলা নিজে নিজে খাতায় করবা, এতে তোমাদের উপকারে আসবে। আর আমি তোমাদের পাঠ্য বই এবং অনুশীলনীর প্রতিটা অঙ্ক সমাধান করে দিয়েছি তোমাদের ভালোর জন্য। এরপরেও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা কোনো মতামত থাকে বা কোনো কিছু জানাতে চাও বা কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে, আমরা প্রতিটা কমেন্ট পড়ে দেখি। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।